আজ হঠাৎ খুব ইচ্ছে করছিল আম ভর্তা খেতে, তাই গাছ থেকে কিছু আম পেড়ে নিলাম। তারপর চলে আসলাম আমগুলো তুলতে। একটি আম তো কাছাকাছি খুঁজে পেয়েছিলাম, কিন্তু আরটি আম খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে সেই আমটি খুঁজে পেলাম। হঠাৎ করে দেখি প্রজাপতি। অনেকদিন পর প্রজাপতির সঙ্গে একটু খেলা করছিলাম, ভালোই লাগছিল। একটি প্রজাপতিকে ধরেও ছিলাম, তারপর তাকে ছিঁড়েও দিয়েছি। যখন আমগুলো নিয়ে আসছিলাম বাসায়, তখন দেখি রাস্তায় কলাপাতা। তাই চিন্তা করলাম কলাপাতা কেটে নেই, কলাপাতার মধ্যে আজকে আম ভর্তাটা বানাবো। তারপর চলে আসলাম ছাদে। ছাদে আসার পর আমি আগে কলাপাতাটা ধুয়ে নিচ্ছি। কলাপাতাটা ভালোভাবে ধুতে হবে, কলাপাতার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। কলাপাতা ধোয়ার পর আমি আমগুলো ধুয়ে নিচ্ছি। এখন কলাপাতাগুলো আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি। এবার আমি আমগুলো রেখে দিচ্ছি। এখন আমি আমগুলোকে একটু ভালো করে ছিলে নিব। ছিলে নেওয়া হয়ে গেলে এখন আমগুলো গ্রেড করার পালা। তাই আমি একটি গ্রেটারের সাহায্যে আমগুলো ভালো করে গ্রেড করে নিচ্ছি। আপনারা সবাই একটা কমন প্রশ্ন করেন, সেটা হচ্ছে আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও কে করে দেয়। তো আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও আমার বড় ভাইয়া করে দেয়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আম গ্রেড করা হয়ে গেছে। তাই এখন আমি এই আম গ্রেড করার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি, কিছু রসুন কুচি, কিছু ধনেপাতা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে একসাথে মাখিয়ে নিব। এগুলো অনেক ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি আমের মধ্যে দিয়ে দিব এবং আমের সঙ্গে একসাথে আবার ভালো করে মাখিয়ে নিব। আলতো করে আস্তে আস্তে আমগুলো মাখাতে হবে। এই পর্যায়ে আমি আমে কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ চিনি দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমটা খেয়ে দেখার পালা। আম ভর্তা দিয়ে খেতে তো দারুণ হয়েছে। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।